আল্লাহর বান্দা জুন্নুন মিস্ত্রি ডাক দিয়ে কই দুনিয়ার মানুষ জেনে নে আমার আল্লাহ তাআলা আমি জুন্নুন মিস্ত্রির মাধ্যমে আল্লাহ তাআলা কুদরত দেখাইছে। আল্লাহ তাআলা বান্দাকে কত দয়া করে, আল্লাহ তাআলা বান্দাকে কত মায়া করে। জুন্নুন মিস্ত্রি ডাক দিয়ে কয় এই বিষধর সাপটা ফেনা পেতে আছে সবল দিবে, কিন্তু বিষধর এই বিচ্ছুটা যখন সাপের গাড়ের ভিতরে একটা কামড় বসাইয়া দিছে মুহূর্তে এই বিষধর সাপটা প্যারালাইসিসের রোগী হইয়া জমিনের ভিতরে লাফাইতে শুরু করছে। বলেন সুবহানাল্লাহ। জুন্নুন মিস্ত্রি ডাক দিয়ে কয় আমি ভয়ে ওই যুবকের কাছেও যাই না আর সাপটার কাছেও যাই না, কারণ অনেক সময় দেখা যায় সাপটা যদি ছটফট করতে করতে তোমার আমার শরীরের ভিতরে সাপের বিষধর দাঁতটা যদি ফুরে যায়, নওজোয়ান যুবক তুমিও বাঁচবা না আমিও বাঁচবো না। কথা বলেন ঠিক কিনা? জুন্নুন মিস্ত্রি ডাক দিয়ে কয় এই বিষধর বিচ্ছুটা যখন এই সাপটাকে একটা কামড় দিছে কিছুক্ষণের মাঝে এই সাপটা একেবারে নিস্তেজ হয়ে গেছে। সাপটার শরীর আর নড়াচড়া করে না, নড়াচড়া বন্ধ হয়ে গেছে। আমি জুন্নুন মিস্ত্রি একটা ঢেল নিয়ে ওই সাপের গায়ের ভিতরে একটা আঘাত করলাম পরীক্ষা করার জন্য যে সাপটা কি জীবিত নাকি মৃত হয়ে গেছে। জুন্নুন মিস্ত্রি ডাক দিয়ে কয় আমি যখন সাপটার উপর একটা আঘাত করলাম সাপ কোনো নড়াচড়া করে না। আমি জুন্নুন মিস্ত্রি মনে মনে ভেবে নিলাম এই সাপটা নিশ্চিত মারা গেছে, সাপটা আর জীবিত নাই। আমি জুন্নুন মিস্ত্রি হাঁটতে হেঁটে হেঁটে পা পা করে নওজোয়ান যুবকের কাছে গেলাম। নওজোয়ান যুবকের মাথার ভিতরে হাতটা বুলাইয়া আমি জুন্নুন মিস্ত্রি নওজোয়ান যুবকের ঘুম ভাঙ্গাইয়া নওজোয়ান যুবকের ডাক দিয়ে বললাম রে বাবা তাকাইয়া দেখ তোর পিছনে কত বিষধর বড় একটা সাপ পড়ে আছে রে নওজোয়ান যুবক বাবা। জুন্নুন মিস্ত্রিকে এই যুবক দেখিয়া এই যুবকটা ঘুম থেকে ফট করে দাঁড়াইয়া গেছে। ডাক দিয়ে কয় হে আগন্তুক আপনি কে? এই ময়দানের ভিতরে আমি ছাড়া আর কেউ তো থাকার কথা না। জুন্নুন মিস্ত্রি ডাক দিয়ে কয় কথা পরে তুই আগে তাকাইয়া দেখ তোর পিছনে কত বড় একটা বিষধর সাপ পড়ে আছে। নওজোয়ান যুবক যখন পিছন দিক তাকাইছে তাকাইয়া নওজোয়ান যুবকটা ভয় পেয়ে গেছে। নওজোয়ান যুবকটা ভয় পাইয়া বসার থেকে দাঁড়াইয়া গেছে। আর জুন্নুন মিস্ত্রিকে ডাক দিয়ে কই ভাই এই সাপের কি অবস্থা, এই সাপটা কোত্থেকে আইলো? জুন্নুন মিস্ত্রি ডাক দিয়ে কই নওজোয়ান যুবক রে বাবা শুনে নে আমার পরিচয় আগে জেনে নে রে নওজোয়ান যুবক। এবার যুবক ডাক দিয়ে বলে বলেন বলেন আপনি কে? এবার জুন্নুন মিস্ত্রি ডাক দিয়ে কয় আমার নাম জুন্নুন, আমাকে মানুষ জুন্নুন মিস্ত্রি বলে ডাকে। নওজোয়ান যুবক ডাক দিয়ে কয় ও হযরত আমি আপনার নাম অনেকবার শুনেছি কিন্তু আপনার সাথে আমার কখনো সাক্ষাৎ হয় নাই, তবে বলেন বলেন কি ঘটনা ঘটেছে? জুন্নুন মিস্ত্রি সমস্ত ঘটনা বলার পর এবার নওজোয়ান যুবক ডাক দিয়ে কয় কি বলেন হযরত এটা কিভাবে হইল? জুন্নুন মিস্ত্রি ডাক দিয়ে কয় আগে তোর পরিচয় বল, তোর বাবা কত বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ ছিল, তুই না জানি কত বড় আল্লাহর বুজুর্গ, এজন্যই তো আমার আল্লাহ বিষধর সাপকে বিষধর বিচ্ছার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করিয়া আমার আল্লাহ তোকে বাঁচাইয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। নওজোয়ান যুবক ডাক দিয়ে কয় গো জুন্নুন মিস্ত্রি শুনেন আমার বাবা কোন আল্লাহ ওয়ালা বুজুর্গ ছিল না, আমি নিজেও কোন আল্লাহর কোন বুজুর্গ বান্দা না। জুন্নুন মিস্ত্রি ডাক দিয়ে কই তাহলে তুমি কে তুমি কে? নওজোয়ান যুবক ডাক দিয়ে কই হযরত আমার বাবা হইতেছে একটা মূর্তি পূজারী, আমার বাবা হইতেছে অগ্নি পূজারী, আমার বাবা আমার এই দুনিয়ার আসমানের আল্লাহ আপনার আল্লাহর কোন ইবাদত করে না। আমার বাবা শুধু নয় আমি নিজেও মুসলমানের ঘরে সন্তান না, আমি একজন মুশরিক কাফেরের ঘরে সন্তান, হিন্দুর সন্তান। জুন্নুন মিস্ত্রি ডাক দিয়ে কয় তাহলে আমার আল্লাহ তোমাকে কেন এইভাবে বাঁচাইলো? এ নওজোয়ান যুবক বলো 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 তোমার জীবন
জীবনে এমন কোন ভালো কাজ করেছো যেই ভালো কাজের কারণে আমার আল্লাহ তোমাকে বাঁচাইয়া দিয়েছে? এবার ওই যুবক ডাক দিয়ে কয়, হযরত এবার তাহলে শুনে নেন, আমি যেই জায়গার ভিতরে লেখাপড়া করি, যেই বিদ্যালয়ের ভিতরে লেখাপড়া করি, আমার কিছু সহপাঠী আছে, আমার কিছু ক্লাসমেট আছে, এরা হিন্দু না, এরা হইতেছে মুসলমানের ঘরের সন্তান। আমি এদের দিকে তাকাইয়া দেখতাম, এরা যখন একটা বই খুলতো তখন তারা একটা শব্দ উচ্চারণ করত, সেটা হইতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। পারেন এটা? এই দোয়াটা পারেন? বিসমিল্লাহ পারেন? কে কে পারেন দেখি? বিসমিল্লাহ পড়েন তো? কি পড়েন? জুতা পায়ে দেওয়ার সময়, ঘরে ঢুকার সময়, খাবারের শুরুতে পড়েন বিসমিল্লাহ? না, মিথ্যার কথা। বিসমিল্লাহ কি শুধু খাবারের শুরুতে? আপনি যখন টুপিটা পরবেন বিসমিল্লাহ পরে টুপি পরেন, যখন জামা পরবেন বিসমিল্লাহ পরে পরেন, জুতার ভিতরে ডান পা দিয়ে যখন জুতার ভিতরে পা ঢুকাবেন বিসমিল্লাহ বলে ঢুকাইবেন, যখন ঘরের ভিতরে প্রবেশ করবেন বিসমিল্লাহ। ওই দিনের পর থেকে আমিও প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ি। ওই দিনের নেই, আজ যখন ঘুমাইয়া গেছি, ওই ঘুমানোর আগে আমি বিসমিল্লাহ পড়ে ঘুমাইয়া গেছি। বলেন সুবহানাল্লাহ। আরে বিল্লাহ, আল্লাহর ওলি জুন্নুন মিস্ত্রি ডাক দিয়ে কই, বাবা বুঝেছি তুমি ইমানদার না, তুমি বেঈমান কাফের। এই বিসমিল্লাহর উপর আমল করার কারণে আমার আল্লাহ তোমাকে এই সাপের আক্রমণ থেকে বাঁচাইয়া দিছে রে বাবা, অন্য কোনো কারণ না। এই জন্য মা বোনেরা প্রতিটা কাজের ভিতরে বিসমিল্লাহ পড়া, নওজোয়ান যুবক প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া, বৃদ্ধ বাবা প্রতিটা ভালোর কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া। বিসমিল্লাহ পড়লে খুশি হবেন কে? আর জোরে বলেন খুশি হবে কে? আর জোরে মুসলমান বলেন খুশি হবে কে? এই জন্য বিসমিল্লাহ আমরা পড়বো তো ইনশাল্লাহ, পড়বো তো ইনশাল্লাহ। দেখি তো কে কে পড়বো না? পড়বেন না? পড়বেন তো ইনশাল্লাহ। লিল্লাহি তাকবীর। কি কষ্ট হইতেছে? চলবে? কতক্ষণ চলবে ইনশাল্লাহ? আমি যে আয়াত তেলাওয়াত করছি ওই আয়াতের ভিতরে কিন্তু এখনো ঢুকি নাই, এখনো ঢুকি নাই। সূরা বাকারা প্রথম নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার একটা আয়াত তেলাওয়াত করছি। আপনাদের সামনে ওই আয়াতকে সামনে রেখে আলোচনা করব। একটু আলোচনা করতেছি একটু রাবেতা মিল মোহাব্বত সৃষ্টি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? অল্প সময় মুখতাসার আলোচনা চলবে। এই জন্য বিসমিল্লাহর উপর আমল করা, বিসমিল্লাহর উপর আমল করা। এই জন্য বান্দা যখন নামাজের ভিতরেও চলে যায়, নামাজের ভিতরেও যখন দাঁড়াইয়া যায়, ওই জায়গায় বিসমিল্লাহ আছে না নাই? জোরে কথা বলেন, বিসমিল্লাহ আছে না নাই? বান্দা যখন মসজিদের ভিতরে ঢুকবে বিসমিল্লাহ আছে না নাই? মুসলমানের প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ লাগাইয়া দিছে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিসমিল্লাহর উপর আমল করা। ওই বার বিসমিল্লাহর বার একটা আয়াত তেলাওয়াত করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবা, কবির মনোযোগ দ্বারা কথাগুলো শুনে নাও। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও গো আমার হাবিব, ও গো আমার দোস্ত, এই দুনিয়া নামক ভূখণ্ডের ভিতরে যাদের ভিতরে 2টা গুণ থাকবে, যাদের ভিতরে 2টা বৈশিষ্ট্য থাকবে, আপনি তাদেরকে সুসংবাদ জানাইয়া দেন। কয়টা বৈশিষ্ট্য? জোরে কথা বলেন, কয়টা?
আরো জোরে, জোর হলো না। নৌকা কি সামনে কি নির্বাচন আছে নাকি? আছে, আর একটা নির্বাচন আসতেছে, কতক্ষণ ঠিক কিনা? উপজেলা নির্বাচন আর 2-3 মাস পরেই তো, নাকি? নাকি 2-3 মাসের জন্য কণ্ঠ রিজার্ভ রাখতেছেন যে এখন চিল্লায়ে ওই সময়কার গলা নষ্ট করা যাবে না, কারণ গলা নষ্ট হইলে তো আর চা খাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটাও ঠিক। হ্যাঁ, কি এই গলা, এই কণ্ঠ, এই গলার আওয়াজ দান করছেন কে? মুসলমান আওয়াজে বলেন কে? এই কণ্ঠ আল্লাহর জন্য ব্যয় করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে কয়, ও নবী, যাদের ভিতরে 2টা গুণ আছে, 2টা বৈশিষ্ট্য আছে, তাদেরকে সুসংবাদ জানিয়ে দেন। আসতে বলেন সুবহানাল্লাহ। কয়টা বৈশিষ্ট্য? আরো জোরে। যেই 2 বৈশিষ্ট্যর কারণে আমার আল্লাহ নবীকে বলে মানুষদেরকে সুসংবাদ জানিয়ে দেন, ওই 2টা বৈশিষ্ট্য আপনার আমার থাকা দরকার আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? যার ভিতরে 2টা বৈশিষ্ট্য আছে তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ আছে। যার ভিতরে 2 গুণ থাকবে না, 2 বৈশিষ্ট্য থাকবে না, ওর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সুসংবাদ নয়, তার বিরুদ্ধে আল্লাহ তাআলার আযাবের দুঃখ সংবাদ দিছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবা, 2 গুণ 2 গুণ, এই 2 গুণটা নিয়ে আলোচনা করে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও হাবিব, অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ও প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি যাদের ভিতরে 2টা গুণ আছে তাদেরকে সুসংবাদ জানিয়ে দিন। এ বাবা, কিসের সুসংবাদ জানাইয়া দিবে? গাঞ্জার সুসংবাদ। কথা কোন ঠিক কিনা? গাঞ্জা, মদ, ইয়াবা, ফ্যান্সিটি, দুনিয়ার এই টাকা পয়সা মেরে খাওয়ার সুসংবাদ না, না, না। নওজোয়ান যুবক না, তোমার ভিতরে যদি 2 গুণ থাকে তোমার জন্য সুসংবাদ আছে। আমার ভিতরে যদি 2 গুণ থাকে আমার জন্য সুসংবাদ আছে। 2 গুণ যদি কোনো ইমানদারের ভিতরে না থাকে, সারা জীবন আমল করবা, ফাও কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে কই, নবী, দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, যারা 2টা গুণ লইয়া আমি আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিতে পারবে। এ বাবা, কখন হাজিরা দিবা? দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আল্লাহ তাআলার কাছে হাজিরা দিতে পারবা না। তবে হ্যাঁ, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলবা, আল্লাহ, আমি গোলাম, তোমার ঘর মসজিদে চলে আসলাম। আল্লাহ, তোমাকে পাওয়ার জন্য আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আমার আল্লাহ আপনার আমার পিছনের সমস্ত গুনাহ মাফ করবে। বলেন সুবহানাল্লাহ। নবীকে ডাক দিয়ে কয়, নবী 2টা সুসংবাদ দিবেন, যারা 2টা গুণ নিয়ে আমি আল্লাহ তাআলার দরবারে আসবে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাত, এমন উদ্যানের সুসংবাদ দিলাম, যেই উদ্যান, যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত। বলেন সুবহানাল্লাহ। 2 গুণ পরে আসতেছে। 2 গুণ শুনে যাবেন নাকি আগেই চলে যাবেন? জোরে কথা বলেন। ওই 2 গুণ যার ভিতরে আছে, আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে কয়, নবী, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যার ভিতরে 2 গুণ আছে তাকে আপনি জান্নাতের সুসংবাদ জানিয়ে দেন। আসতে বলেন সুবহানাল্লাহ। বেহেশতাজা কে আজারে নবাশত, বেহেশতাজা কে আজারে নবাশত, কাসেরা বা কাসে কারে নবাশত, জান্নাত তু জগ সে ইয়া রব क्या करो, जन्नत दो जग से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। सकले बोलेन आमीन। ए बाबा, জান্নাত দিয়ে কি করব, জাহান্নাম দিয়ে কি করব? ও মালিক, আমাদের দিলের তামান্না আর আকাঙ্ক্ষা হচ্ছে আমরা তোমাকে চাই। কথা বলেন ঠিক কিনা?
এ বাবা তুমি জান্নাত দিয়ে কি করবা, জাহান্নাম দিয়ে কি করবা? মালিক আল্লাহ যদি তোমার আমার দোস্ত হয়ে যায়, তোমার আমার বন্ধু হয়ে যায়, ওই জান্নাত জাহান্নামের কোনো দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? ছেলে বাবাকে রাখতে কয় আব্বু আমার সম্পদ দরকার নাই, আমার ঘর দরকার নাই, আমার বাড়ি দরকার নাই, আমি যাকে ভালোবাসি, আমি আমার প্রেমিকাকে চাই, তাকে যদি পাই, তোমার ঘরের দরকার নাই, সম্পদের দরকার নাই, কিছুই দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমরাও তো হইতেছি আল্লাহ তাআলার জন্য পাগল, আমরাও আল্লাহ তাআলার জন্য পাগল, আমরাও আল্লাহকে ডাক দিয়ে বলবো রে আল্লাহ রে, हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खल्लत हो गई। ओ দয়ার মালিক আল্লাহ, প্রতিটা জিনিসের চাহিদার আকাঙ্ক্ষা আমাদের দিল থেকে আমরা বের করে দিছি আল্লাহ। আমাদের দিলের তামান্নার আকাঙ্ক্ষা হচ্ছে তুমি আমাদের দিলের ভিতরে জায়গা করে নাও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নবীকে জানাইয়া দেন, ও নবী যার ভিতরে দুই গুণ থাকবে তাদেরকে জান্নাতের সুসংবাদ জানাইয়া দেন। শুধু জান্নাতের সুসংবাদ জানাইয়া দিবেন বিষয়টা এমন না, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। ও নবী যাদের ভিতরে দুইটা গুণ আছে আপনি তাদেরকে জান্নাতের ফল ফ্রুটের সুসংবাদ জানাইয়া দেন। আসতে বলেন সুবহানাল্লাহ। এ নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবা, তোমার ভিতরে যদি দুইটা গুণ থাকে, আমার ভিতরে যদি দুইটা গুণ থাকে, আমার আল্লাহ নবীর মাধ্যমে জানাইয়া দেয়, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। ও নবী যাদের ভিতরে দুইটা গুণ থাকবে আপনি তাদেরকে জান্নাতের ফল ফ্রুটের সুসংবাদ জানাইয়া দেন। আসতে বলেন সুবহানাল্লাহ। এই দুই গুণওয়ালা বান্দা যখন আল্লাহ তাআলার দরবারে হাজির হইয়া যাইবে, আল্লাহ তাআলার জান্নাতের চিরবাসিন্দা হয়ে যাইবে, তখন বান্দার সামনে যখন ফল ফ্রুট সব কিছু উপস্থিত করা হইবে, বান্দাগুলো ডাক দিয়ে বলবে, এগুলা তো হইতেছে ওই সমস্ত ফল আমরা যে ফলগুলো দুনিয়ার জগতের ভিতরে আহরণ করেছি, এই ফলগুলোই তো আমরা দুনিয়ার জগতের ভিতরে ভক্ষণ করেছি, এই ফলগুলোই তো দুনিয়ার জীবনের ভিতরে আমরা নিজেদের চোখে দেখেছিলাম, এই ফলগুলো তো হইতেছে দুনিয়ার ওই ফলগুলো। আল্লাহ তাআলা রাখতে বলবে, বান্দা ঠিক আছে, এই ফলগুলো তোমাদের দুনিয়ার ফলের মতো যদিও দেখতে মনে হয়, কিন্তু আমি আল্লাহ তাআলা এই ফলের ভিতরে আসমান আর জমিন বরাবর শুধু নয় তার থেকে বেশি এই ফলের ভিতরে স্বাদের ভিতরে আমি আল্লাহ তাআলা পার্থক্য করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মানুষগুলো ডাক দিয়ে বলবে, আল্লাহ এই ফল তো আমরা দুনিয়াতে খেয়েছি, এই আপেল তো দুনিয়াতে খেয়েছি, আল্লাহ রে বড়ের সিজনে এই বড়ইগুলো তো আমরা দুনিয়াতে খেয়েছি, এটা তো দুনিয়ার ফলের সদৃশই দেখা যায়, আল্লাহ এই ফল তো আমরা দুনিয়াতে খেয়েছি, আবার জান্নাতের ভিতরে কেন কি ফল দিলা? আল্লাহ তাআলা রাখতে বলবে, বান্দা দুনিয়ার ফলের এক রকমের স্বাদ, আর আমি আল্লাহ তাআলা জান্নাতের ফলের ভিতরে ভিন্ন স্বাদ ঢুকাইয়া রাখছি। বলেন সুবহানাল্লাহ। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। শুধু তাই নয়, শুধু তাই নয়, জান্নাত শুধু দিবে দুই গুণের কারণে, বিষয়টা এমন না। শুধু ফল খাইতে দিবে, বিষয়টা এমন না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তোমাদেরকে শুধু জান্নাতি ফল দিব, বিষয়টা এমন না। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য পুত পবিত্র জান্নাতি রমণী তোমাদের জন্য নির্ধারণ করে রেখে দিয়েছি, যারা সর্ব অবস্থায় পবিত্র থাকবে। আসতে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ ভালো করে জেনে নে, দুনিয়ার জগতের ভিতরে তুমি বিবাহ করেছো পছন্দ করিয়া, এই মাইয়াটা এই মহিলাটা একটা সময় যদি ব্রাশ না করে, একদিন দুই দিন যদি শরীরটা যদি পরিষ্কার না করে, গোসল যদি না করে, এই মেয়ে লোকের মুখের কাছে মুখ নেওয়া যায় না, দুর্গন্ধ
দুর্গন্ধ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রাখতে কয়, এ তোমরা যারা 2 গুণ লইয়া দুনিয়ার থেকে বিদায় হইবা, জানো জানো তোমাদের জন্য কেমন নারীর ব্যবস্থা করে রেখে দিয়েছি। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ফালাম্মা, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফিহা আজওয়াজুম মুতাহহারা, আমি আল্লাহ তাআলা তোমাদের সঙ্গিনী হিসেবে জান্নাতি পুত পবিত্র রমণী রেখে দিছি। এদের ব্রাশ করার কোনো প্রয়োজন নাই, এদের গোসল করার কোনো প্রয়োজন নাই, এদের মুখ থেকে কখনো দুর্গন্ধ বের হবে না, এদের শরীর থেকে ঘাম বের হবে, তোমার দুনিয়ার নারীর মতো ঘাম বের হবে। তোমার দুনিয়ার নারীর শরীরের ঘাম বের হইলে শরীর থেকে দুর্গন্ধ ছড়াই, আর জান্নাতি রমণীর ওই শরীরের ঘাম থেকে শরীর থেকে যখন ঘাম বের হবে, মায়ার নবী ডাক দিয়ে কয়, দুনিয়ার গুণ হইতেছে ঘাম থেকে দুর্গন্ধ হওয়া, আর জান্নাতি রমণীর শরীর থেকে যে ঘাম বের হবে এখান থেকে দুর্গন্ধ ছড়াবে না, এখান থেকে মিশকে আম্বরের সুঘ্রাণ ছড়াইবে। আসতে বলেন সুবহানাল্লাহ। এরকম রমণী, এরকম সুন্দরী রমণী, পুত পবিত্র রমণী আমরা কারা কারা চাই? 2টা হাত তারা তারা আল্লাহকে উঠাইয়া দেখাই, লিল্লাহি তাকবীর। এরকম পুত পবিত্র রমণী চান তো ইনশাল্লাহ? চান না? কথা কয় না, চান না? দুনিয়ার মেয়ে বিবাহ করছে, ব্রাশ করে নাই, ব্রাশ করস নাই, মুখ থেকে দুর্গন্ধ কেন বের হয়? কথা বলেন ঠিক কিনা? জান্নাতি রমণীদেরকে ধমক দেওয়ার কোনো টাইম নাই। যত দিন যায় দুনিয়ার পুরুষের শরীরের সৌন্দর্য কমে যায়, দুনিয়ার রমণী নারীদের শরীরের সৌন্দর্য কমে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, যারা জান্নাতের ভিতরে যাবে, তুমি পুরুষ তোমার সৌন্দর্য কমবে না, আমি আল্লাহ তাআলা প্রতিদিন তোমার শরীরের সৌন্দর্য বাড়াইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার রমণীর সৌন্দর্য দিন দিন নষ্ট হয়ে যায়, এর দাঁতগুলো নড়তে শুরু করে দেয়, মাথার চুলগুলো পাকতে শুরু হয়ে যায়, শরীরের চামড়া লুজ হইতে শুরু করে দেয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যেই 2টা গুণ নিয়ে যারা আসবে, এদের জন্য যেই নারীর ব্যবস্থা করে রেখে দিয়েছি, এদের জন্য যেই মেয়ে লোকের ব্যবস্থা করে রেখে দিয়েছি, এদের যৌবন কমবে না, এদের জওয়ানি শক্তি কমবে না, এদের দাঁত নড়াচড়া করবে না, মুখ থেকে দুর্গন্ধ আসবে না, এদের শরীরের চুলগুলো পাকবে না। এরা দিন যতই যাইবে এদের সৌন্দর্য আমি আল্লাহ ততই শুধু বাড়াইতেই থাকবো। আসতে বলেন সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার মেয়ে লোকের জন্য নওজোয়ান যুবক তুমি পাগল হয়ে গেছো, লেখাপড়া ছাড়িয়া মা বাবার পিছনে কথা না শুনিয়া আজকে তুমি স্কুল কলেজের ভিতরে গিয়া টাকা পয়সা মিথ্যা কথা বলে বলে সেই নারীর পিছনে পাগল হয়ে গেছো। ওই জামালপুর গ্যাস পাম্পের পাশে ওই লুইস পার্কের ভিতরে তুমি তোমার বাবার পকেটে টাকা চুরি করিয়া যেই মাইয়া লোকের পিছনে এই হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তুমি নওজোয়ান যুবক, জামালপুরের নওজোয়ান যুবক, এই নুরন্দি এলাকার মানুষ তোমরা যারা ব্যয় করো, আল্লাহ তাআলার জান্নাতের ভিতরে যেই রমণী আছে এর পিছনে টাকা ব্যয় করা লাগবে না। তুমি যদি 2টা গুণ লইয়া দুনিয়ার থেকে বিদায় হইতে পারো, তোমার পকেটে যদি টাকা না থাকে, দুনিয়ার স্ত্রী তোমাকে ভালোবাসে না, দুনিয়ার ওই প্রেমিকা তোমাকে নওজোয়ান যুবক ভালোবাসে না। যতক্ষণ পর্যন্ত তোমার পকেটের ভিতরে টাকা আছে, যতক্ষণ পর্যন্ত তোমার পকেটে মাল আছে, যতক্ষণ পর্যন্ত গাড়ি ভাড়া করে 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 লুইস পার্কে নিয়ে যাইতে পারবা, লুইস পার্কের ভিতরে আড্ডা দিতে পারবা, কালাম বাদাই ঠান্ডা আইসক্রিম এগুলা তুমি যতক্ষণ পর্যন্ত খাওয়াইতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমার পিছনে ওই মেয়ে থাকবে। যেই দিন তুমি কিছু খাওয়াইতে পারবা না, ওই দিন কিন্তু নিজের ঘরের বউ, এই বউয়ের থেকেও স্বামী ভালোবাসা পাই না। কথা বলেন ঠিক কিনা? কথা সত্য না মিথ্যা? হ্যাঁ, এ বাবার পকেটে টাকা না থাকলে স্ত্রীর ভালোবাসা যদি কপালে না জুটে, এ পকেটে টাকা না থাকলে সন্তানের মহব্বত যদি কপালে না জুটে,
এই জন্যই তো কত বৃদ্ধ বাবা বৃদ্ধ বয়সে রাস্তায় রাস্তায় ঘুরে, শরীরের ভিতরে কোনো কাপড় নাই। কেন জানো? এই বাবার কোনো সম্পদ নাই। আজকে যদি সম্পদ থাকতো, সন্তান বাবার খেদমত করত। আজকে যদি বাবার সম্পদ থাকতো, নিজের স্ত্রী সম্মান করত, ভালোবাসতো। তার মানে হইতেছে সম্পদ যদি না থাকে, সন্তানও ভালোবাসে না। স্ত্রী, যে স্ত্রীর জন্য তুমি স্বামী সারাটা জীবন কষ্ট করে করে জীবনটা শেষ করলা, ওই স্ত্রীও তোমাকে বৃদ্ধ বয়সে ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, দুনিয়ার জগতের ভিতরে নারী পুরুষ সন্তান সন্ততির ভালোবাসা পাওয়ার জন্য যেরকম ভাবে টাকার প্রয়োজন, ওরকম ভাবে পরকালে আরাম আয়েশে থাকার জন্য টাকার দরকার আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? কি দুনিয়ার শেখ মুজিবুরের মাথা মার্কা মুখ মার্কা যে টাকা, এই টাকা নিয়ে যাবেন? কথা বলেন, এই টাকা পাকিস্তানের টাকা, সৌদি আরবের টাকা? কথা কয় না, বোঝানোর জন্য বলতেছি। আপনার পকেটে যদি টাকা না থাকে, আপনার স্ত্রী আপনাকে মহব্বত করে না, ভালোবাসে না, আপনার প্রেমিকা আপনাকে মহব্বত করে না, ভালোবাসে না, আপনি বলেন আই লাভ ইউ, ওই ডাক দিয়ে কয় আই হেট ইউ। কথা বলেন ঠিক কিনা? কথা কি সত্য না মিথ্যা? আপনি কি কোন আই লাভ ইউ, পকেটে টাকা নাই দেখতে পাচ্ছে, তোমার আই লাভ ইউ টু না, ডাক দিয়ে কয় আই হেট ইউ, কারণ তোমার পকেটে মাল নাই। কথা কোন ঠিক কিনা? যদি মাল থাকে, তুমি যাকে যায় বলবা আই লাভ ইউ, পকেটের টাকা 500 টাকা 1000 টাকার কষ্ট একটু বের করে রাখবেন পকেট দিয়ে। দেখবেন যে জীবনে কথা না কইলেও পকেট দিয়ে যখন দেখবো যে লক্ষ লক্ষ টাকার বান্ডিল আছে, তখন তোমাকে পছন্দ না করলেও তুমি যখন বলছো আই লাভ ইউ, তখন সে বলবে আই লাভ ইউ টু। কথা বলেন ঠিক কিনা? আর তোমার জন্য যে জান দেওয়ার জন্য পাগল, সবকিছু ছাড়তে পাগল, নিজের মাকে ছাড়তে রাজি, ঘর বাড়ি সবকিছু যেই মেয়ে ছাড়তে রাজি, তোমার পকেটে যখন টাকা থাকবে না, তুমি 1000 বার যদি আই লাভ ইউ বলো, ওই মেয়ে তোমাকে বলবে না আই লাভ ইউ টু, বলবে আই হেট ইউ। কথা বলেন ঠিক কিনা? কারণ তোমার মাল নাই। ওরকম ভাবে জান্নাতের ভিতরে যদি রমণী চাও, তোমার পকেটে হাতে, তোমার পায়ে হাতে কুচে করে দুনিয়ার থেকে টাকা নিয়ে যাইতে হবে। কি টাকা? টাকার নাম কি? টাকার নাম হচ্ছে নেক আমল। কথা বলেন ঠিক কিনা? কথা সত্য না মিথ্যা? আল্লাহ ওই দুই গুণের কথা বলছে। 1 নাম্বার অবাশিরিল্লাযিনা আমানু, 1 নাম্বার হইতেছে ঈমান। 1 নাম্বার হইতেছে ঈমান। ঈমান কাকে বলা হয়? টাকা আছে 500 টাকা দামের নোট, কিন্তু গভর্নরের কোনো সাইন নাই। বলেন তো দেখি, এই টাকা চলবে নাকি? কথা বলেন, চলবে? গভর্নরের সাইন নাই, টাকা থাকলেও তোমার টাকা চলবে না। আবার গভর্নরের সাইন আছে, এটা নকল সাইন, জাল করছে, ধরা পড়লে এই টাকাও চলবে না। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, তোমার টাকা যদি দোকানে রাস্তায় ঘাটে তুমি যদি চালাইতে চাও, সাইনটাও লাগবে সঠিক, টাকাটাও লাগবে সঠিক। মাঝে মাঝে ধান্দা করিয়া বোকা বানাইয়া জাল টাকা চালানো যায়, কিন্তু আবার চালাক মানুষের কাছে এই টাকা চলে গেলে এই টাকা আর চলে না। তুমি মনে করতেছো তুমি আমলের নামে বেদাত করে, জাল আমল করে কবরের ভিতরে মুক্তি পাইবা। দুনিয়ার চোখের ভিতরে জাল টাকা ফাঁকি দিয়ে মানুষের চোখের ভিতরে দান্দা লাগানো যায়, কিন্তু বেদা আমল নামক ওই জাল আমল করে আল্লাহর ফেরেশতাদের সব ফাঁকি দেওয়া যাইবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা ডাকতে কই নবী জানায়া দেন, ওয়াবাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 2 গুণ। 1 নম্বরের গুণ হইতেছে আমি আল্লাহ তাআলা যত মানুষগুলোকে সৃষ্টি করেছে, এরা যেন একমাত্র আমি আল্লাহর উপর ঈমান আনে, আমি আল্লাহ ব্যতীত আর কাউকে রব হিসেবে মানবে না, রব হিসেবে স্বীকৃতি দিবে না, আমি আল্লাহর উপর ঈমান আনবে। 2 নম্বর হইতেছে ওয়া আমিলুস সালিহাত, যত ভালো ভালো কাজ আছে সমস্ত ভালো কাজের ভিতরে নিজেকে অ্যাটেন্ড করবে। এবার প্রশ্ন যদি করি, এ বাবা, এই যে ওয়াজ মাহফিল, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? কি কাজ? ওয়াজ মাহফিলের ভিতরে আসা ভালো কাজ।
এটা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা বলছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। নবী ডাক দিয়ে কয় বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় মানুষ, তোমরা মানুষের কাছে 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 গিয়া খারাপ কাজ থেকে মানুষদেরকে, খারাপ কাজের ভিতরে লিপ্ত হইতেছে মানুষদেরকে বলো ভাই এটা খারাপ কাজ, এটা করা যাইবে না, ভালো কাজের প্রতি দাওয়াত দেন। আপনি যদি প্রশ্ন করে নওজোয়ান যুবক বৃদ্ধ বাবা, এখানে কি ভালো কাজের প্রতি আহ্বান করা হয় নাকি খারাপ কাজের জন্য? জোরে কথা বলেন। ভালো কাজের জন্য। কি বলা হয়? যারা সুদী কারবার করে সুদী ছেড়ে দেন, সঠিকভাবে কামাই করে জীবন যাপন করেন, কথা বলেন ঠিক কিনা? যারা পর্দা করো না পর্দা করো, যারা নামাজ পড়ো না নামাজ পড়ো, যারা দুকাবাজি করো দুকাবাজি ছেড়ে দাও, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই জায়গার ভিতরে ভালো কাজ করা হয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় তোমরা মানুষের কাছে কাছে যাইবা, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে ভালো কাজের প্রতি আহ্বান করবা, খারাপ কাজ থেকে বাধা দিবা। মায়ার নবী ডাক দিয়ে কয় বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমি নবীর পক্ষ থেকে তোমরা যদি ছোট থেকে ছোট একটা খবর যদিও পাও, মানুষের কাছে আমি নবীর কথাটা তোমরা পাইটু ভাই পৌঁছাইয়া দাও, বলেন সুবহানাল্লাহ। আজকে তোমার ভিতরে আমার ভিতরে ঈমান নাই, আজকে তোমার ভিতরে ঈমান যদি থাকতো, ঈমানের পাওয়ার যদি থাকতো, তুমি ঘুম থেকে জাগ্রত হইয়া ঈমানের পাওয়ার লইয়া নামাজের ভিতরে চলে যাইতা, ওয়াজ মাহফিলের ভিতরে আসতা। ঈমানের পাওয়ার যদি থাকতো রে, তোমার সন্তানকে কোরআনের হাফেজ আলেম বানানোর জন্য দারুল বারাকা এই মাদ্রাসার ভিতরে সন্তানকে ঈমানদার বানানোর জন্য পাঠাইয়া দিতা, কথা বলেন ঠিক কিনা? আজকে ঈমানের পাওয়ার নাই, ঈমানের পাওয়ার নাই, মনে মনে চিন্তা করো হুজুর হাফেজ বানাইলে কি লাভ হইবে, আলেম বানাইলে কি লাভ হইবে, এর আলেম হইলে হাফেজ হইলে কি করে খাইবে? আপনারা তো চোখের সামনেই দেখেন এই এলাকার মসজিদের ইমাম সাহেব যিনি, তার মতো ভালো খাবার আর একজনও পাই না, কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি যখন ইমাম সাহেবকে বাড়িতে দাওয়াত করেন, মুরগির রানটা ভালো গোশতটা ইমানের প্লেটের ভিতরে দেন, মাছের বড় চাকাটা ইমাম সাহেবকেই দেন, ওই দুধ জাল করছেন দুধের সরটা সহ বেশি দুধ নিজের সন্তানকে দেন না, মসজিদের ইমাম সাহেবকে দেন, কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব প্রতিদিন ভাত খায়, মোটা চালের ভাত খায়। আজকে যখন দাওয়াত দিছে ডাক দিয়ে কয় না না, ইমাম সাহেবকে মোটা চালের ভাত দেওয়া যাইবে না, বাজার থাকে একদম চিকন পাইজাম চাল কিনে কিনে ইমাম সাহেবের জন্য খাবারের ব্যবস্থা করে, কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়ে কয় হাফেজে কুরআন হইলে আলেম হইলে এরা তো ভাত পাবে না। হ্যাঁ ঠিক বলেছো, হাফেজ হইলে ভাত খাওয়া লাগে না, আলেম হইলে ভাত খাওয়া লাগে না। কিভাবে লাগে না, কিভাবে লাগে না? বাবা আমরা তো খুরমা পোলাও বিরিয়ানি খাইতে খাইতে ভাতের কাছে যাওয়ার সময়ই পাই না, কথা বলেন ঠিক কিনা? তোমরা পোলাও খাওয়ার জন্য বিরিয়ানি খাওয়ার জন্য কত আবদার করো, আমরা বিরিয়ানি খাইতে চাই না, দূরে সরাইয়া দেয়, আর বিরিয়ানি লাফায়া লাফায়া আগা মাছের মতো আমাদের সামনে হাজির, হুজুর খান, কথা বলেন ঠিক কিনা? এগুলা করেন কে? জোরে কথা বলেন কে? বাবা তুমিও যদি আমাদের মতো যদি লেবাস পোশাকটা যদি ধরে নাও, আর ইমানটাকে যদি মজবুত করে নাও, আমলটাকে যদি সংশোধন করে নাও, আমার জন্য যেরকম আল্লাহ তাআলা সুন্দর রিজিকের ব্যবস্থা করে দেয়, নওজোয়ান যুবক তুমিও যদি আমার নবীকে পাওয়ার জন্য দাড়ি নামক নেকা আমলটা যদি রেখে দাও, যে হুজুর নবীকে কষ্ট দিব না, নেকা আমল করার জন্য গালের ভিতরে আর কখনো খুর লাগাবো না, দাড়িটা রেখে দিলাম, হুজুর আর নামাজ কাজা করবো না, আর গুনার কাজের ভিতরে নিজেকে যুক্ত করব না, হুজুর সমস্ত নেকা আমল করব, আল্লাহর কসম আল্লাহর কসম তোমার মতো নওজোয়ান যুবক দাড়ি রাখার যদি নিয়ত করো, আল্লাহ তাআলা তোমার ঘরের ভিতরে বরকত ঢুকাইয়া দিবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য দাড়ি রাখা দরকার আছে না নাই? দাড়ি রাখা কি নেক আমল, সওয়াবের কাজ না গুনার কাজ? জোরে কথা বলেন, সওয়াবের কাজ না গুনার কাজ? এই সওয়াবের কাজ কে কে করতে রাজি? লিল্লাহি তাকবীর, হাত উঠান। করতে রাজি আছেন তো? হ্যাঁ রাজি আছেন?
এই বাবা হাত উঠান নাকি, রাজি না, ওই যে সামনে এই যে অনেকে আছে দাড়ি ছাড়া হাত উঠায় না। তার মানে হয়েছে বাবা বুড়া হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, কিন্তু বাবার মন এখনো ঠিক হয় নাই, চিন্তা করতেছে বউটা মরুক আর একটা বিয়ে করবো। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, নাকি নতুন করে বিয়ে শাদী করার নিয়ত আছে? কি আমরা যাদের দাঁড়িয়ে আছে আমরা কি বিবাহ করি নাই? কথা কোন আমাদের কি বউ ফুলাফান নাই? আপনাদের এই মাদ্রাসার হুজুরের কি বিয়ে শাদী করে নাই? দাঁড়িয়ে রাখার কারণে মনে হয় মেয়ে মানুষ বিবাহ করে নাই, অন্য কিছু বিয়ে করছে। কথা কয় না? মহিলা মানুষ তো বিয়ে করছে। কথা কোন ঠিক কিনা? আরে দাঁড়িয়ে রাখার কারণে মেয়ে লোকরা হুজুরে করে পিছনে সিরিয়াল দেয়। আর তুমি যুবক, তুমি বিবাহ করতে গেলে কয় কি করে, কি চাকরি করে? গার্মেন্টস, 8,000 টাকা বেতন না, চলবো না। আর ইমাম সাহেব আলেম হয়েছে, হাফেজ হয়েছে, কোন জায়গায় চাকরি করে? অমুক মসজিদে। বেতন কত পাই গো? 6,000 টাকা। সব ক্লিয়ার আছে? ক্লিয়ার নাই। প্রতি মাসের টাকা অর্ধেক দেয়, অর্ধেক দেই না। মহিলা ডাক দেয় কয় দরকার নাই, তারপরে এই হুজুরের কাছে বিয়ে বলবো, কারণ এই বরকত আছে। কথা কোন ঠিক কিনা? কি কথা কোন ডাকে? কথা সত্য না মিথ্যা? আপনিও যদি হুজুরের মতো চরিত্র ঢুকাইতে পারেন, নওজোয়ান যুবক, আল্লাহর কথা, হুজুরের ঘরে যেই বরকত আল্লাহ দিছে, তুমি যদি ওরকম আদর্শবান হও, আল্লাহ তাআলার ক্ষমতা আছে না নাই যে হুজুরের ঘরের মতো বরকত তোমার ঘরের ভিতরে দিতে? কথা বলেন, আছে না নাই? আল্লাহর ক্ষমতা নাই? আছে। এই জন্য নেক আমল, এই দাড়িটা রাখা হইতেছে নেক আমল। দেখি তো কোন আমার নওজোয়ান যুবক ভাই আছেন, আমার বাবা আছেন, যে হুজুর দাড়ি নামক নেক আমল আমি আজকে থেকে রেখে দিলাম, আর কখনো দাড়ির ভিতরে খুর লাগাবো না। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, নবীর হাতে হাউজে কাউসারি পান করার আশায় আর নেশায় হুজুর যত বিপদ আপদ আসুক না কেন, দাড়ির ভিতরে আর খুর লাগাবো না। একজন নওজোয়ান যুবক চাই, একটা বাবা চাই, দাড়ির ভিতরে আর খুর লাগাবো না। যদি